রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম ক্ষমতায় আসে, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে ৩ নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মারুফ। যত ভালো কাজ আছে সবগুলো রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এবং প্রতিষ্ঠা করা হবে, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াতানহাউনা আনিল মুনকার, যত অন্যায় আছে, অপকর্ম আছে, ইফতিজিং আছে, ধর্ষণ আছে, চুরি আছে, বাটপাড়ি আছে, যত অন্যায় অপকর্ম আছে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে বন্ধ ঘোষণা করা হবে এবং ওই বন্ধে না মানলে তার জন্য ব্যবস্থাও আছে। কি বলেন সম্মানিত উপস্থিতি? আচ্ছা বলেন তো, এই 4টে কাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, বলেন আমাদের সমাজটা কি বেহেশতের মতো হবে না? হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজটা কি শান্তিপূর্ণ সমাজ হবে না? হবে ইনশাআল্লাহ। এটা কি সাথে ঐক্যমত পোষণ করলেন, হাত তুলে আল্লাহকে দেখালেন, আপনারা একটু আমাদের সাথে অংশ নিয়ে আপনারাও আমাদের সাথে এই দাওয়াতি কাজ করবেন, এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। এই জামাত ইসলামের এখন দায়িত্ব আমরা চেষ্টা করা, বা জামাত ইসলামের কি এখানে তোমার দায়িত্ব, সকল মুসলমানের দায়িত্ব, কারণ সবগুলো মুসলমান নামাজে এই কথা বলে কিনা। যে লোকটা আওয়ামী লীগ করে ওইও কিন্তু নামাজ পড়ার সময় কয় ইয়া কানা বুঝে নাকি ওই অন্য কথা হয় না, ওই ইয়া কানা বুঝে কয়াকে বাইরে যা আর আমল করে না, ঠিক কিনা? আমরা কিন্তু ওইরকম হতে চাই না। কি বলেন? আমরা যেটা ওয়াদা আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে বলি, এটা আমরা জমিনে বাস্তবায়ন করে আল্লাহর কাছে এইভাবে চলে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আমাদের সদস্য ফরম আছে, ওই ফরমটা দেখি, এটা কি যারা কেউ যদি পূরণ না করে থাকেন আমাদের সাথে অংশ নেয়, এটা যদি আমাদের কোনোদিন সহযোগী সদস্য যদি না হয়ে থাকে, তাহলে আগামীতে এরকম ফরম কি আপনারা আদর্শ আমরা পেয়েছি কি, ঠিক কিনা? গত 24-এ 5ই জুলাই যেটা আমরা পেয়েছি, এটাও কিন্তু এরকম তরুণ যুবকদের কারণে পেয়েছি কি, ঠিক কিনা? এই জন্য এখানে অনেক যুবক ভাই আছে, তোমাদের উদ্দেশ্যে আমার যেটা কথা, তোমাদের এই বয়সটাকে, তারুণ্যের এই বয়সটাকে যদি আল্লাহর কাজে লাগাও, আল্লাহর জন্য বিলীন করো, তাহলে এই যুবক বয়সটাকে আল্লাহ পাক এত পছন্দ করে, এত বেশি ভালোবাসে যে এই যুবক বয়সের ইবাদত অন্যান্য সকল বয়সের চাইতে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় কি, ঠিক কিনা? এই জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশ জামাত ইসলামী চায় প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে যাতে করে মুসলমান থাকে, এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হতে হবে। আজকে যদি সংসদে কোরআনের রাজ কায়েম হতো, কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে আমাদেরকে এভাবে দাওয়াত দেওয়া লাগতো না। সরকারের কর্মচারীরাই নামাজকে বাস্তবায়ন করতো। কি বলেন? ঠিক। সরকারি কর্মচারীরাই রোজা বাস্তবায়ন করতো, যাকাত বাস্তবায়ন করতো, কারণ আল্লাহ সেই কথা কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ ভীরু লোকেরা যদি ক্ষমতায় যায়, ইমানদার ব্যক্তিরা যদি ক্ষমতা যায়, দায়িত্ব কয়টা? 4টে। কয়টা? 4টে। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা। ভাইরা আমার, রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র হলে সংসদে বিল পাস হবে, নামাজকে যারা মুসলমান পরিচয় দেবে প্রত্যেককেই নামাজ পড়া বাধ্যতামূলক করা হবে। যুবকেরা অনেকে মনে করতেছে আমি আর কি হবি, আমি তো নামাজ পড়ি না, কি হবে? ভাইরা আমার শোনেন, নামাজ প্রতিষ্ঠিত যদি হয়, নামাজ যদি পড়ার পরিবেশ তৈরি হয়, সমাজের একটা মুসলমানও বেনামাজি নাই, হুট করে একটা লোক যদি বেনামাজি হয়, লজ্জার কারণে যে মুখ দেখার বাবা না। কি বলেন? ঠিক। আরো যদি জন্ম থেকে ওই যুবক, এই ছোট্ট যুবক যদি জানে বাংলাদেশে নামাজ না পড়লে পুলিশ আজকে ধরে নিয়ে যাবে, কথা কন, এবং জেলখানাত গিয়ে যদি নামাজ না পড়ে ফাঁসি দিবে, এই আইনটা যদি জন্ম থেকে কোনো মানুষ জানে, কল তো বেনামাজি থাকার সুযোগ আছে না? কোন বাবা মা কি চাবে আমার সন্তানটা জেলখানাত যায়? না, যাবে। এই জন্য নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে কোনো অন্যায় অপকর্ম অলরেডি 80% বন্ধ হয়ে যাবে। কি বলেন? ঠিক কিনা? কারণ ডিসি অফিসে ডিসি কে ইমামতি করে নামাজ পড়া লাগে, এসপি অফিসে এসপি কেও নামাজ পড়া লাগে। প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়া রাষ্ট্রীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। কি বলেন? তাহলে অটোমেটিক যে লোকগুলো অফিসার, ওরা যদি মনে করেন যে
টাকার বিনিময়ে ফাইল পার হচ্ছে না, এরকম লোক কি ইমামতি করলে তার পিছনে কেউ নামাজ পড়বে? না না। তাহলে লজ্জার কারণে হলেও ঘুষ খাওয়া বাদ দেবে, কারণ আমার তো ইমামতি করা লাগবে নাকি। এই জন্য অটোমেটিক ভাবে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু হয়, বাংলাদেশে অন্যায় অপকর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা কি আপনারা চান? সবাই চান ভাইরা আমার। এই জন্য এরপরে আছে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু হয়, একটা জরিপের কথা বলি, সেটা হলো বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক জাকাত যদি চালু হয়, এই জাকাত চালু হলে কি হবে জানেন? জাকাতের শাড়ি বোধহয় দিবি, তাই কি? জাকাতের শাড়ি নয়, জাকাত দেওয়ার ইসলামী সিস্টেম হলো যাকে জাকাত দেওয়া হবে পরের বছর যেন ওই লোকটা জাকাত না নেয়, সেজন্য জাকাত দিতে পারে। এটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতির সিস্টেম। সেটা কিভাবে হবে শোনেন। বাংলাদেশে 11 জন শীর্ষ ধনী আছে। এই ধনীর শতকরা 2.5 টাকা করে যদি জাকাত দেওয়া হতো, তাহলে বাংলাদেশে 4571টা ইউনিয়ন আছে। প্রত্যেকটা ইউনিয়নে এই 11 জনের শতকরা 2.5 টাকা ভাগে পড়বে প্রায় 39 কোটি টাকা করে একটা ইউনিয়ন। আরো আছে 14,000 গড়ে 2 কোটি টাকা করে মালিক লোক। 14,000 লোক আছে গড়ে 2 কোটি টাকার মালিক। এদের টাকা আর এই 11 জনের টাকা যদি 4571টা ইউনিয়নে ভাগ করে দেওয়া যেত, শতকরা 2.5 টাকা, 1 বছরের টাকা এক একটা ইউনিয়নে ভাগ পেত প্রায় 60 কোটি টাকা করে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের এই সমস্ত ধনীদের ওই সম্পদগুলোতে গরিবদের অধিকার আছে কিনা? কিন্তু সে অধিকার এখন নয়। এখন মনে হয় গরিবদের করুণার পাত্র হল ধনীদের করুণার পাত্র গরিব, ঠিক কিনা? আসলে কিন্তু করুণার পাত্র নয়, আল্লাহ কর্তৃক নির্ধারিত ওই সম্পদের ভিতর গরিবের হক আছে, অধিকার আছে। কি বলে? সেই অধিকার তারা নিজেরা দেবে না। সরকার যখন ইসলামী রাষ্ট্র হবে, সেই অধিকার রাষ্ট্রীয়ভাবে আদায় করে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে সেটা সুষম বন্টনের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য এই কাজটা করা হবে ভাইরা আমার। এরপরে 3 নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মারুফ। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম ক্ষমতায় আসে, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে 3 নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মারুফ। যত ভালো কাজ আছে সবগুলো রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এবং প্রতিষ্ঠা করা হবে, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াতানহাউনা আনিল মুনকার। যত অন্যায় আছে, অপকর্ম আছে, ইফতিজিং আছে, ধর্ষণ আছে, চুরি আছে, বাটপারি আছে, যত অন্যায় অপকর্ম আছে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে বন্ধ ঘোষণা করা হবে এবং ওই বন্ধ না মানলে তার জন্য ব্যবস্থাও আছে। কি বলেন সম্মানিত উপস্থিতি? আচ্ছা বলেন তো, এই 4টা কাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, বলেন আমাদের সমাজটা কি বেহেশতের মতো হবে না? হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজটা কি শান্তিপূর্ণ সমাজ হবে না? হবে ইনশাআল্লাহ। এটা কি শুধুমাত্র জামাত ইসলামের দায়িত্ব? কথা বল না কেন? না। এটা কি শুধু জামাত ইসলামের দায়িত্ব? না। এদেশে যারা কালেমাধারী, এদেশে যারা আল্লাহকে বিশ্বাস করে, এদেশে যারা কোরআনকে বিশ্বাস করে, এদেশে যারা কোরআন মানতে চায়, প্রত্যেকটা মানুষের এই দায়িত্ব কিনা বলে? ঠিক। আপনাকে জামাত ইসলাম শুধু কেন এই দায়িত্ব পালন করবে? আপনারও তো এই দায়িত্ব ভাই। আপনি যদি ইমানদার দাবি করে থাকেন, আপনারও তো এই দায়িত্ব। কি বলেন? এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আসুন, যেহেতু জামাত ইসলাম এই কাজটা করছে, আপনারা জামাত ইসলামের সাথে অংশগ্রহণ করে আগামী দিনে কোরআনের রাজ কায়েম করার জন্য এদেশে আমরা চেষ্টা করি। এই চেষ্টার সাথে কি আপনারা থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আলহামদুলিল্লাহ। সবাই রাজি আছে? আমার শোনেন, আব্দামান শোনেন, আছে তারা নম্বর তোমার কথা বলে দাও ছেড়ে না।
সবসময় আমাদের কাছে লেগে আছে। হ্যাঁ, ভয় করা যায় আর কি করা যাবে? সবাই জানে এই বাবা আর কয়েকদিন পরে যাও সামনে টাটা লাগা রে বাম দিকে আলাইকুম ওখানে ভালো হবে ওই যে হ্যাঁ হ্যাঁ টঙ্গে খোলা টংটা ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ এই ছোট ভাইরা সবাই ভালো আছো তোমরা? হ্যাঁ, তোমরা কি পড়াশোনা করো? হ্যাঁ, এখানে মুসলমান ধর্মের সবাই অনুসারী মনে হয় নাকি? অন্য ধর্মের কেউ আছে না? না না আগেও সমস্যা ছিল না, যাই হোক। আমাদের যেহেতু সবাই মুসলমান, সেই হিসেবে আমাদের সাথে আল্লাহর পরিচয় আছে, আছে না নাই? সবাই আল্লাহকে চিনি না, আমরা তাকে মানি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কি বলো, ঠিক না? ঠিক আল্লাহর সাথে আমাদের মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা মতামত জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ বলছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা,
আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যারা আমার প্রতিনিধি হবে। তো সেখানে অনেক কথাবার্তা হয়েছে, তারপরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে কেন সৃষ্টি করলো? আল্লাহর প্রতিনিধি হিসেবে। শুধু মুসলমান কিন্তু নয়, সকল মানুষকেই আল্লাহ পাক তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছে। প্রতিনিধির ইংরেজি রিপ্রেজেন্টেটিভ, আর বাংলা হলো প্রতিনিধি, আরবি হচ্ছে খলিফা। ঠিক। এখন আল্লাহর প্রতিনিধি আমরা, কিন্তু বুঝতে হবে, আমরা যদি দুনিয়ার উদাহরণের সাথে দিই, ঔষধ কোম্পানির প্রতিনিধি আছে না, এদেরকে রিপ্রেজেন্টেটিভ বলে। ইবনে সিনা কোম্পানির যে চাকরি করে, সে যদি স্কয়ার কোম্পানির বইয়ের ওষুধ বিক্রি করে, চাকরি থাকবে না। অন্য কোম্পানির যদি কোনো বই তার কাছে পাওয়া যায়, বা সে যদি সেই কোম্পানির কাজ করে, এটা প্রমাণ হয়, তাহলে তার চাকরি আর থাকবে না। তাহলে আল্লাহ যে আমাদেরকে প্রতিনিধি বানাচ্ছে, প্রতিনিধি হিসেবে ওষুধ কোম্পানির লোকের সাথে যদি বই দেয়া থাকে, আমরা যদি আল্লাহর প্রতিনিধি হই, তা আল্লাহর কোম্পানির পক্ষ থেকে আমাদেরকেও একটা কিতাব দেওয়া হয়েছে। সেটার নাম কি? আল কোরআন। সর্বশেষ কিতাবের নাম আল কোরআন। বুঝতেছো তোমরা? তোমরা কিন্তু ভালো ট্যালেন্ট অনেকেই, তোমরা বুঝবে বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে এই কিতাবটা দিয়েছে, এবং এই কিতাবটাকে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইছে। সর্বশেষ রসুলকে পাঠিয়ে এই কিতাবটা দিয়ে কিভাবে প্রতিনিধির দায়িত্ব পালন করা যায়, এটা বাস্তব জীবনে আল্লাহ রসুল 23 বছরে দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এই 23 বছরে আল্লাহ রসুল সমস্ত কোরআনটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন যে মানুষ হিসেবে তার প্রতিনিধির যে দায়িত্ব, সেটা কিভাবে পালন করতে হয়। ঠিক কিনা? ঔষধ কোম্পানির লোক যদি যে কোম্পানির চাকরি করে, সেই কোম্পানির বই অনুযায়ী, সেই কোম্পানির নিয়ম অনুযায়ী, সেই কোম্পানির যে লিখিত বিধান অনুযায়ী যদি কাজ না করে, অন্য কোম্পানির বিধান অনুযায়ী যদি কাজ করে, তার যেমন চাকরি থাকবে না, ঠিক আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে যদি ওই নিয়ম অনুযায়ী কাজ না করি, আমার সাথেও আল্লাহর চাকরের সম্পর্ক থাকবে না। চাকর মানে কি? গোলাম। আমরা আল্লাহর গোলাম কিনা? আল্লাহর বান্দা না? বান্দা মানে কি? দাস। বান্দা মানে কি? দাস। আমরা তো প্রভু না, আমরা দাস। কি ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ প্রভু, আমরা তার দাস। ঠিক কিনা? আমরা তার গোলাম, আমরা তার চাকর। তাহলে আল্লাহর চাকর হিসেবে আল্লাহর দেয়া বিধানের বাইরে যদি অন্য কোনো বিধান মোতাবেক আমরা আমাদের জীবনকে চালাই, আমরা আমাদের সমাজকে চালাই, আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে যদি চালাই, তাহলে বলেন আমাদের কি আল্লাহর সাথে চাকরামি থাকবে না? আল্লাহ দাসত্বের থাকবে? আমাদেরও চাকরি চলে যাবে। এই সহজ কথাটা আমরা যদি বুঝি, তাহলে আমার মনে হয় একটা মানুষ ইসলাম থেকে আর অন্যদিকে যেতে পারে না। কি বলে? সম্মানিত উপস্থিতি, যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা অন্য ধর্মের অনুসারী, তারাও কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান। ঠিক না? ওদেরকেও আল্লাহ প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু তারা অন্য কোম্পানি, আল্লাহর কোম্পানির বইয়ের কাম বাদ দিয়ে অন্য কোম্পানির বই দিয়ে সমাজ চালায়, দেশ চালায়, নিজেরা চলে। কি বলেন? যে কারণে তাদের কিন্তু কারো চাকরি আর, আল্লাহর যে চাকরি, সেই চাকরি আর তাদের নাই, আমাদেরও নাই। আমরা যারা মুসলমান, আমাদেরও নাই। কেন নাই? ইসলাম তো সব জায়গায় আমরা মানি না। এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহর ওই কিতাব থেকে আমরা পেয়েছি, ওই কিতাবের ভিতর আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। মুসলমান সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমরা? তাহলে যে আল্লাহর বিধানকে অমান্য করার কারণে চাকরি তো আমাদেরও চলে যাবে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা এ কারণেই আসি যে আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে নয়, আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আল্লাহর দেওয়া যে বিধান আছে, সেই বিধানের হুবহু ফলো করে আল্লাহর সাথে যে চাকরির সম্পর্ক, এটা আমরা বলবৎ রাখতে চাই।
সেই চাকরিটা যদি আমরা বলবৎ রাখতে চাই, কোরআনের কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কি? না। কোনো সুযোগ নাই ভাই। আল্লাহ সেই কথা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের এই যে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অথবা জুম্মার দিন খালি নামাজ পড়বে, অথবা মাঝে মাঝে কিছু আনুষ্ঠানিক ইবাদতে খালি আল্লাহকে মানবে আর বাকিগুলোতে মানবে না, এদের ব্যাপারে আল্লাহ কি বলছে শোনেন। আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই যে কিতাবটা দিলাম, এই কিতাবটা কি তোমার সম্পূর্ণ বিশ্বাস হয় না? কিছু কিছু বিধান কি তোমার শুধু বিশ্বাস হয়? কথা কন, কার কথা? আল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু কিছু বিধানকে বিশ্বাস করো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর বাকি বিধানগুলো তোমাদের বিশ্বাস হয় না? আল্লাহর কথা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওই যে কোম্পানির ওষুধের ওটার সাথে উদাহরণ মিলে নেন। স্কয়ার কোম্পানির লোক যদি ইবনে সিনা কোম্পানির ঔষধ বিক্রি করে, তার যেমন চাকরি থাকবে না, অথবা স্কয়ারও বিক্রি করলে ইবনে সিনাও একটু মাঝে মাঝে বিক্রি করলে তারও চাকরি থাকবে কি? না। ঠিক আমরাও যদি আমাদের কোরআনের মধ্যে যে বিধান, এটাকে যদি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে আমরা যদি মাঝে মাঝে এই যেটুকু ভালো লাগলো মসজিদের ভিতরে ইসলাম পালন করব, মসজিদের বাইরে যদি ইসলাম পালন করি, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। কথা কন ঠিক কিনা? তাহলে তো আমি সভাপতি হতে পারবো না। এবার যদি খালি আমি সভাপতি হতে পারি আর আমার অমুক নেতা যদি খালি এমপি হয়, তাহলে তো মনে করেন যে আমি এলাকার মধ্যে বিশাল কিছু, কি বলেন? তাহলে যদি ইসলাম সব মানি, তাহলে এই নেতাগিরি তো আর হচ্ছে না। আমার সামান্য এই লোভের কারণে, সামান্য এই সভাপতির কারণে, সামান্য এই পদ পদবীর কারণে, সামান্য এই দুনিয়ার স্বার্থের কারণে আমরা আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল, কিসের সম্পর্ক? প্রতিনিধির সম্পর্ক, চাকরের সম্পর্ক, গোলামির সম্পর্ক, এই গোলামির সম্পর্কটা আমরা ছিন্ন করছি। কি বলেন ঠিক কিনা? এই লোকগুলোর ব্যাপারে বলেছেন, তোমরা কি কোরআনের কিছু কিছু বিষয়কে বিশ্বাস করো, কিছু কিছু বিধানকে বিশ্বাস করো, আর বাকিগুলো তোমাদের বিশ্বাস হয় না, বাকিগুলো করো না। এই লোকগুলোর ব্যাপারে বলছেন, তোমাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা অপমান, পরকালে রয়েছে কঠিন শাস্তি। ভাইরা আমার, আল্লাহ রসুলের ছোট্ট ছোট্ট যুবকদের জন্য আমার একটু বক্তব্য আছে। আল্লাহ রসুলের 2 জন সাহাবী ছিলেন, মুআজ আর মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের বয়স ছিল 11 বছর, আরেকজনের বয়স ছিল 10 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ইসলামের কথাগুলো শুনে তারা এত উদ্বুদ্ধ হয়েছে, জান্নাতে যাওয়ার জন্য পাগল প্রায় হয়েছে। তারা জান্নাতে যাওয়ার জন্য তারা পাগল হয়ে আল্লাহ রসুলের যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু তারা মাপে বনে না। ছোট তো, 11 বছর আর 10 বছর বয়স, ছোট না, মাপে বনে। তাদেরকে সাইড করে বললেন, তোমরা কি করবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার পর আরেকটা হুকুমের জন্য আমরা হুকুমকে বাস্তবায়নের আন্দোলনের অংশ হিসেবে এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তোদের কথায় মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সমাজ ইসলামী চেষ্টা করে যাচ্ছে, সেই যে আদর্শের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের জন্য সেই মুক্তি, কল্যাণ এবং যে আদর্শের মধ্যেই গোটা পৃথিবীর জন্য শান্তি নিহিত আছে, সেই নবীর প্রতি আমরা মহব্বত যাদের রক্তের বিনিময়ে জীবনের বদল, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। বিশেষ করে কোরআনের মাধ্যমে মানুষ যে শান্তি পেতে পারে, এই স্বপ্নটা আমরা ভুলে গিয়েছিলাম, খুব নিভু নিভু অবস্থা হয়েছিল।
24-এর গণঅভ্যুত্থানের পর সারা বাংলাদেশে সকল শ্রেণীর সকল পেশার ইসলাম দরদি যে ভাইগুলো আছেন, তারা বিশেষ করে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, কোরআনের রঙকে রঙিন করার জন্য, কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আমরা একটু বের করার চেষ্টা করি। সম্মানিত প্রথমে ইমানদার সম্বোধন করে শুধু নামাজি ইমানদারের কথা এখানে বলা হয়। বাংলাদেশে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআন আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, পরকাল আছে এটা বিশ্বাস করি, এই বিশ্বাসী মুসলমান হিসেবে যারা বাংলাদেশে 90% মানুষ সাধারণত এই জিনিসগুলোকে আমরা বিশ্বাস করি। ইমানের 6টা শর্ত আছে, শর্তগুলোকে আমরা বিশ্বাস করি। অনেকেই বিশ্বাস অনুযায়ী আমল করি না, কিন্তু বিশ্বাস করি। এখানে যে ইমানদার বলে সম্বোধন করা হয়েছে এই সকল সমস্ত ধরনের বিশ্বাসী মুসলমান। তোমরা যদি গায়রুল ইসলাম অমাইয়াবতাগি গায়রুল ইসলাম, তোমরা যদি গায়রুল ইসলাম পালন করো, গায়রুল ইসলামের অনুসরণ করো। গায়রুল ইসলামের অনুসরণ করো মানে কি? আমি এই যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, সবই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গায়রুল ইসলাম, যেটা ইসলাম অনুমোদন করে না এমন কোনো কাজও যদি আমি করি, তাহলে এই লোকের যত ভালো আমল আছে একটাও কবুল করা হবে না। অহুয়া বিল আখিরাতি মিনাল কাসির, আর আখিরাতে জাহান্নামে দেওয়া হবে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন কেমন। একটা লোক হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাড়ি আর কপালে দাগ করেছে, একেবারে টুপি দাড়ি পাঞ্জাবি কোনো সমস্যা নেই, সব ঠিক। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, ভোটের দিন তসবিহ টিপতে ভোট সেন্টারে গিয়ে ভোটটা দিছে মনে করেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে নৌকা বাংলা আছে না নাই এরকম? এটা কি গায়রুল ইসলাম না ইসলাম? নৌকা বাংলা গায়রুল ইসলাম না ইসলাম? ও তো মনে করে না ভোট কিছু কাজ করে না, কিন্তু সমর্থন করাটা কি সূরা নিসা 85 নম্বর আয়াত আছে। যে ব্যক্তি আপনারা জানেন সবাই, যে ব্যক্তি ভালো কল্যাণের পক্ষে ভাইয়াস্তা সকারাত্মক আসারাতে কি একটা করতে দিন কি যে ব্যক্তি কল্যাণের পক্ষে সুপারিশ করে, সমর্থন করে, রায় দেয়, ওই কল্যাণটা যতদিন হয়, ভালো কাজটা যতদিন থাকে ততদিন তার আমলনামায় সব লেখা হয়। আর যে ব্যক্তি অকল্যাণের পক্ষে, খারাপের পক্ষে, খারাপ কাজের পক্ষে, খারাপ মতের পক্ষে, খারাপ লোকের পক্ষে সমর্থন করবে, ভোট দেবে, রায় দেবে, ওই কাজটা যতদিন থাকবে ততদিন তার আমলনামায় গোনা দেবে। এটা ভোটের আয়াত নয়, কথা বলে ভোটের আয়াত কি না? শুধু এইটাই সূরা নিসা 58 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত সমূহ বর্ষিত আছে সেটা তার যথাযোগ্য পাত্রে পৌঁছে দাও। ভোট কি আমানত না? সমর্থন আপনার মানসিক ভাবে একটা সাপোর্ট করে, এটা কি আমানত না? এই আমানত আপনি কাকে দিলেন? মনে করেন আপনার মেয়ে আছে, মেয়েটা আপনার কি আমানত না? আমানতকে, এই আমানতকে যথাযোগ্য পাত্রে যদি পাত্রস্থ না করেন, একটা মদখোর, ঘুষখোর, লম্পট, জেনাখোর, সবচেয়ে সমাজের মধ্যে খারাপ মানুষ একটা যুবক, সেই যুবকটাকে দিয়ে আপনার একটা সৎ মেয়ে, পরহেজগার মেয়ে কি আপনি তার হাতে তুলে দেবেন? কেন দেন না? আপনার মেয়েটা আপনার কাছে পবিত্র আমানত। এই আমানতকে একটা অসৎ পাত্রে যদি আপনি দেন, সারাটা জীবন ওই মেয়েটা অশান্তি আপনি দাও দাও করে চলবে। কি বলেন ঠিক কিনা? ভোটটা কি তার চেয়ে কম বড় আমানত? আপনার মেয়েকে যদি এরকম খারাপ মানুষের কাছে, আমরা এখন যে নেতাদেরকে ভোট দেই, ওই রকম নেতা যদি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, আপনি তাকে দিয়ে বিয়ে দিবেন না? ঠিক কিনা? দিবেন না? মনে করেন আপনার এলাকায় যে চেয়ারম্যানের দাঁড়ায়, এখন শিখলে দাঁড়ায়, এই চেয়ারম্যান মার্কার লোকটা যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনার মেয়েটা মোটামুটি নামাজ পড়ে, খুব ভালো, খুব পরেজগার এবং খুব আপনার কাছে প্রিয়,
ওই মেয়েটা ওই রকম এখনকার যুগে চেয়ারম্যানের দ্বারাই এগুলো দিয়ে বিয়ে দিবেন আপনারা কেউ দিবেন? অথচ ভোটটা কিন্তু আপনি দিচ্ছেন, ঠিক কিনা? আপনি কিন্তু আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, শুধু মেয়ের জীবনটা নষ্ট হবে কারণ, ঠিক কিনা? অথচ আপনি ভোটটা দিয়ে গোটা ইউনিয়নের মানুষগুলোকে যন্ত্রণার ভিতর ফেলছেন। এটা কত বড় আমানত খেয়ানত করা হয়, এটা কি একবার আমরা অনুমান করতে পারি না? এই অনুমানটুকু যদি আমরা করতাম তাহলে বাংলাদেশের চিত্র এটা হতো না। কি বলেন, ঠিক কি? ভাইরা, এই জন্য ওই হুজুর করে তাহাজ্জুদ পড়িয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তসবিহ টিকতে টিকতে যা বলছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। যে মতবাদ আল্লাহর কোরআনকে সংসদে, রাষ্ট্রে, সমাজে, অন্যান্য সকল জায়গায় রাখতে চায় না, শুধুমাত্র মসজিদে ততক্ষণ ওই কোরআনের বিধান যেন চলে, মসজিদের বাইরে যেন কোরআনের বিধান আর না চলে, সেই মতবাদ গুলো কি বাংলাদেশের অধিকাংশ দল কিনা বলো? এরা আল্লাহ রসুলকে নবী মানে, আল্লাহ রসুলকে নেতা মানে, আল্লাহ রসুলের ভক্ত শুধু মসজিদের ভেতর, কিন্তু সমাজে, রাষ্ট্রে, অন্যান্য ক্ষেত্রে আল্লাহ রসুলকে মানে না। কি বলে, ঠিক? যদি মানত এই লোকগুলি বলে আমাদের আদর্শ শেখ মুজিবুর রহমান, আমাদের আদর্শ জিয়াউর রহমান, ঠিক কি? অথচ আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শই হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আদর্শ, এর বাইরে আর কোনো আদর্শ আছে নাকি বলেন? আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের যে আদর্শ, সেই আদর্শকে বাদ দিয়ে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহর রাসূলকে আদর্শ মানলেন, রোজার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে আদর্শ মানলেন। আদর্শ মানে কি? নমুনা, মাপকাঠি। আদর্শ মানে তিনি যা করেছেন, যেভাবে করেছেন, সেইটা সেভাবে করাই হলো আদর্শ মানে। কি বলেন, ঠিক কিনা? কবুল করা হবে না, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটা জাহান্নামের অন্তর্ভুক্ত হতে হবে। ভাইরা আমার, গতকাল একজন বলছিল হজ করে আসছি, আমি ওগুলো রাজনীতি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, রাজনীতি ছাড়াই কি ছিলেন? রাসূলের কথা বাদ দাও, ওটা কি আর এগুলো হয়? তাহলে রাসূলের কথা বাদ দাও, ওগুলো কি আর এখন হয়? আচ্ছা বলেন তো, কোরআনটা কি শুধু রাসূলের জীবনেই মুসলমানের জন্য মারা ফরজ ছিল না? এখনো এটা কিয়ামত পর্যন্ত কোরআন মানতে হবে, রাসূলকে কিয়ামত পর্যন্ত মানতে হবে। ভাই বুঝতেছেন আমার কথা? তাহলে রাসূলকে কিয়ামত পর্যন্ত মানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কিনা? শুধু মাক্কি জীবন? ওই হাজী সাহেব যে বললো, বলে রাজনীতি আমি পছন্দ করি না, রাসূলের কথা বাদ দাও, তাই বলে সেই সময় করছি। তাহলে রাসূলের মাদানী জীবন উনি, মাক্কি জীবন উনি মানতেছে, মাদানী জীবন উনি মানেন। কি বলেন, ঠিক কিনা? তো রাসূলকে যারা 23 বছরের জীবনে, রাষ্ট্রীয় জীবন যেটা ছিল 10 বছর, এটাকে তারা মানতে চাচ্ছে না, এটাকে তারা ঘৃণা করতেছে, এই রাজনীতি শব্দটা শুনলেই তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বলেন তারা মুসলমান থাকে কিভাবে? ইমানদার থাকে কিভাবে? পূর্ণ মুসলমান নয়, পূর্ণ মুসলমান নয়। আচ্ছা, কত পার্সেন্ট মুসলমান? আচ্ছা তাহলে একটু আমরা দেখি মুসলমান আসলে কত পার্সেন্ট থাকা দরকার? 100%। যদি 1% কম হয় হবে না, মুসলমান থাকা দরকার না। আচ্ছা ধরেন আমরা কোরআনটা একটু চিন্তা করি, কোরআনের কত পার্সেন্ট? জামাত ইসলাম যেহেতু এই কাজটা করতে চায়, এটা কি খালি জামাতের দায়িত্ব না সকল মুসলমানের? আপনাদের বোধহয় দায়িত্ব নেই, আপনাদের যদি দায়িত্ব থাকে আমরা আশা করি আপনারাও আমাদের সাথে। আগে ছিল, আমি একটা কথা আমি শেষ করি নাই। আপনাদের যদি দায়িত্ব থাকে তাহলে আপনারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের হাতকে শক্তিশালী করেন। যেহেতু একটা সুযোগ এবার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে নিজ হাত দিয়ে, কি বলেন? আমরা কেউ 41 সালের আগে তো স্বপ্নই দেখা ভুলে গেছিল, কি বলেন, ঠিক কিনা? সে স্বপ্ন যেহেতু আল্লাহ 24 সালে আমাদেরকে দান করছি,
তো নয়া করে এই স্বপ্নটা কোরআনের স্বপ্ন দেখি এবার, কি বলেন? এবার একটু কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সারা দেশব্যাপী আমরা অলরেডি এরকম কিছু ভালো মানের লোককে, বাছাই করা লোককে আমরা প্রার্থী দিয়েছি। এই লোকগুলো যদি ওখানে যায়, এরা যদি কোরআনের প্রতিনিধি হিসেবে সেখানে কাজ করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশটা ওই যে ইতিহাসে পড়েছি, ইসলামের ইতিহাসে জেনেছি যে মদিনা রাষ্ট্র ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, এই যুগকে আলোকিত যুগে পরিণত করেছে আল্লাহ রাসূল খায়রুল কুরনি। আমার যুগ হলো সেই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, এর মতো যুগ আর পৃথিবীতে আর আসবে না। সেরকম যুগের সেই কোরআন যেহেতু এখনো আছে না, আল্লাহ যে কোরআন দিয়ে আল্লাহ রাসূল দেশ চালাইছে সেই কোরআন হুবহু আছে না, আল্লাহ রাসূলের হাদিসগুলো হুবহু আছে না, সেই কোরআন এবং হাদিস যেহেতু আছে, ওগুলো দিয়ে এখনো বাংলাদেশে চালু করা কমপক্ষে চেষ্টা করা তো যাবে, কি বলেন? তার আগে ফেরেশতাদেরকে বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার একটা জাতি প্রতিনিধি হিসেবে প্রেরণ করতে চাই। প্রতিনিধি তার মানে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ। আল্লাহর প্রতিনিধি হিসেবে কিন্তু আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তো আমরা যদি দুনিয়ার কিছু প্রতিনিধি আছে, এগুলো কোম্পানির প্রতিনিধি আছে, যেমন ওষুধ কোম্পানি যারা চাকরি করে এদেরকে বলা হয় প্রতিনিধি, ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ, আর আরবিতে বলে খলিফ। আমরা সেই খলিফা, ওগুলো হলো কোম্পানির খলিফা, আর আমরা হলো আল্লাহর খলিফা, ঠিক কিনা? আল্লাহর ওরা কোম্পানির খলিফা হিসেবে ওদের কিন্তু একটা বই দিছে, কোম্পানির একটা বই আছে না, ওই বই অনুযায়ী ওষুধ বিক্রি করে। কিন্তু অন্য কোম্পানির যদি ওষুধ বিক্রি করে চাকরি থাকবে, আমাদেরকেও আল্লাহ কিন্তু সাথে একটা বই দিয়েছে, সেটার নাম কোরআন, তাই না? এই কোরআনের বিধান অনুযায়ী আমাদের দুনিয়াতে কাম করা নাকি, তাহলে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের চাকরি থাকবে। আর যদি আল্লাহর এই কোরআন অনুযায়ী আমরা কাম না করি, আল্লাহর প্রতিনিধির যে চাকরিটা এটা আমাদের থাকবে না। তা আল্লাহর সাথে যদি চাকরি না থাকে কি হবে জানেন? চাকরি না থাকলে আমার বেতন বন্ধ হবে। বেতন বন্ধ হবে মানে কি? দুনিয়াতে খাওয়া দাওয়া বন্ধ হওয়া নাই, দুনিয়ার জীবন শেষ করি আরেকটা জীবন আছে, সেটা হলো হয় জাহান্নাম হবে অথবা জান্নাত হবে। যদি আমরা প্রতিনিধির দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ করে দিয়েছিল জান্নাত, অল্পিয়ানা ত্রুটি হয়েছে সে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে শাস্তি পাওয়ার জন্য, পানিশমেন্ট পিরিয়ড, পানিশমেন্টের জন্য। যেমন ওই যে এখন অফিসারেরা যদি অকাম করে, খাগড়া শরীর রাঙ্গামাটি পাঠে দেয় না, পাঠে দেয় না, ওটি দেওয়া যেমন ওটি যদি ঠিক হয় আবার ভালো জায়গা দেয়, আর যদি ঠিক না হয় ওটিতেই চাকরি ছেড়ে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে পানিশমেন্ট পিরিয়ডে, বুঝতেছেন আমার কথাগুলো? পানিশমেন্ট পিরিয়ডে, এই পানিশমেন্ট পিরিয়ডে যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজাই, তাহলে আমরা আবার ওই জান্নাতে যেতে পারবো। আর যদি সেটা ওই যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতিনিধি হিসেবে আমাদের চলছে, এই উপলক্ষে আমাদের আশা, আমরা যে দাওয়াতটা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি বা দেওয়ার জন্য এসেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহ পাক সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের কাছে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটা প্রতিনিধি আমার পয়দা করতে চাই, সৃষ্টি করতে চাই। সেই পয়দা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বনি আদমকে সৃষ্টি করলেন। সেই আদমের মাধ্যমে আমরা মানুষ যারা দুনিয়াতে এসেছি, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু কথা হলো, প্রতিনিধি হিসেবে আমরা যদি দুনিয়াতে থাকতে চাই, আল্লাহর সাথে সাথে আমাদের একটা প্রতিনিধি কিভাবে থাকা যাবে, কিভাবে আল্লাহর প্রতিনিধির দায়িত্ব আমরা পালন করতে পারবো, এজন্য যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে আমাদের কাছে কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনটার মাধ্যমে যদি আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে চলতে পারি, চালাতে পারি, নিজেরা চলতে পারি, তাহলে আল্লাহর যে স্বপ্ন, আল্লাহর যে উদ্দেশ্য, আমরা প্রতিনিধি, সেই প্রতিনিধির দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারলাম। আর যদি সেই কোরআনের বিধানকে আমরা অমান্য করে আমাদের মন গড়া নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা পরিচালিত হই, সমাজ চালাই, আমরা চলি, তাহলে আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক থাকার কথা সেটা থাকবে না। যেমনই ভাবে আমরা যদি উদাহরণ দেই,
ঔষধ কোম্পানিতে যারা চাকরি করে, এরা ওষুধ কোম্পানির আমি বলে যে ভাই, ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, সকল জায়গায় আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। শুধুমাত্র ধর্মীয় কিছু জায়গায় কোরআন মানবো, ইসলাম মানবো, আর সমাজের অধিকাংশ জায়গায় কোরআনও মানবো না, ইসলামও মানবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে পয়দা করেননি। এই জন্য কি করছে? আমাদেরকে সকল জায়গায় ইসলাম সমানভাবে মানতে হবে। ইসলামের বাইরে যদি কোনো রাস্তায় আমরা চলি, আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়াতে আল্লাহ পাক দুটো রাস্তা দিয়েছেন। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হিজবুল শয়তান, শয়তানের দল। আপনি যদি আল্লাহর দলে থাকতে চান, কোরআনকে হুবহু পছন্দ হোক আর না হোক পরিপূর্ণভাবে মানতে হবে। আর যদি আপনি কোরআনের বাইরে অন্য কোনো পথে যান, সেটা হলো হিজবুল শয়তান, শয়তানের রাস্তা। এই জন্য ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী বলে আপনার ব্যক্তি জীবন থেকে যতগুলো দিক একটা মানুষের জীবনে আসতে পারে, আসে, সকল জায়গায় কোরআন অনুযায়ী সকল জায়গায় আমাদেরকে চলতে হবে। এই দাওয়াতটা বাংলাদেশ জামাত ইসলামী দেয়। এই জন্য আমরা বলি, এই দাওয়াতকে বাস্তবায়ন করতে হলে পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী নিজের জীবনকে, সমাজকে সাজাতে হলে কোরআনের আইন অনুযায়ী দেশ চালাতে হবে। এর বিকল্প নাই, আছে নাকি? কোরআনের এই দেশটাতে যদি অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ নামাজের ক্ষেত্রে দাঁড়িয়ে সূরা ফাতিহাতে আমরা প্রত্যেক দিন, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে ওয়াদা করি, ইয়্যাকা না'বুদু, পড়ি কি না? ইয়্যাকা না'বুদু, আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ তুমি ছাড়া আর কারো আমি গোলামি করি না, করবও না। ইয়্যাকা না'বুদু মানে কি? তুমি ছাড়া আর কারো আমি গোলামি করবও না, করিও না, কখনো করব না। এই ওয়াদাটা প্রত্যেক দিন আল্লাহ আমাদের কাছে নিয়ে, এই কমিটমেন্ট যেটা আল্লাহর সাথে আমাদের ছিল, সেটাকে যাতে করে আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজ পরিপূর্ণভাবে কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ সে কথা বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, তোমরা যারা সৃষ্টি হয়েছ, সৃষ্টি যার, আইন শুধুমাত্র তারই চলতে হবে। বলেন তো ভাই, আমরা সৃষ্টিকার? আল্লাহ। এই দুনিয়া সৃষ্টিকার? আল্লাহ। বাংলাদেশটা সৃষ্টিকার? আল্লাহ। তাহলে বাংলাদেশে যদি আল্লাহ, সেই আল্লাহ বললেন তোমরা সৃষ্টি যার, আইন তারই চালাতে হবে, এটা আল্লাহর কথা না? নাই, আল্লাহর কথা। এই কথাটা অনুযায়ী বাংলাদেশে যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ প্রত্যেক দিন আল্লাহর কাছে ওয়াদা করি, তুমি ছাড়া কারো আমি দাসত্ব গোলামি করব না। এই লোকগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, বলেন তো ভাই, বাংলাদেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করা কি খুব কঠিন হতো ভাই? কিন্তু এটা শুধুমাত্র জামাত ইসলামের দায়িত্ব। কথা বলেন না কেন ভাই? এটা কি শুধু জামাত ইসলামের দায়িত্ব? এটা যারাই কালেমা পড়েছে, যারাই কালেমা পড়ে আল্লাহকে বলেছে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো উপাস্য কাউকে আমরা স্বীকার করি না, এই কথা যারাই বলেছে, প্রত্যেকটা মানুষের এই কথার যারা স্বীকৃতি দিয়েছে, প্রত্যেকটা মানুষের কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করা প্রত্যেকের দায়িত্ব কিনা বলেন? প্রত্যেকের দায়িত্ব না? প্রত্যেকের যদি এই দায়িত্ব হয়, শুধুমাত্র জামাতি ইসলাম কেন এককভাবে এই দায়িত্ব পালন করবে? এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি ভাই, আমরা যারা কালেমাধারী মুসলমান, আমরা যারা কালেমাকে বিশ্বাস করি, শতকরা এই দেশের 90% মুসলমান, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আল্লাহর কোরআন দিয়ে এখনো বাংলাদেশটাকে আমরা শাসন করলে, বাংলাদেশটা ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করার পর বলেছিল সবাই পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। কি বলেন, ঠিক কিনা? আর চোরের খনি তো পাবেই, কারণ আল্লাহর কোরআনের বিধান আছে, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিহিমা। কোরআনের আইন হলো চোর এবং চুরনি যদি ধরা পড়ে হাত কেটে দাও। কিন্তু সেটা তোমার পছন্দ হলো না নেতা, তুমি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করলা, তোমার এত দয়া, মানুষের হাত কাটলে মানুষ কি করে খাবে? এই দয়ার কারণে তুমি
এই আইন আর ফলো করলে না, এই আইন বাদ দিয়ে নিজেদের মন করা আইন তৈরি করার কারণে এটা আমার দলের লোক, এর হাত কাটা দেওয়া নাই, এটা আমার বেটা, এর হাত কাটা দেওয়া নাই, ঠিক কিনা? ঠিক। এই আইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে ইনসাফ নাই। কোটি কোটি সেই চোরগুলো এখন ডাকাতে পরিণত হয়েছে, সেই চোরগুলো এখন ডাকাতে পরিণত হয়ে দেশটা তছনছ করে ফেলছে, কি বলেন, ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের যে দাওয়াত ভাইরা আমার, কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়াটা করাটা এটা শুধু জামাত ইসলামের দায়িত্ব না, এটা সবারই দায়িত্ব ভাই, ঠিক। মা বোন সহ সবারই একই দায়িত্ব। এই জন্য আমরা যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারতাম, জামাতি ইসলাম ক্ষমতায় যেত না ভাই। জামাতি ইসলাম এই কাজটা করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জামাত ইসলাম এই কাজটা করে কোরআনকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, ঠিক। কি বলেন? ঠিক। জামাত ইসলাম এই কাজটা করে কোরআনকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য। আর কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে হলে গাঞ্জারু, মদারু, সুদখোর, ঘুষখোর এগুলো এমপি হলে কি কোরআন ক্ষমতায় যাবে? না। কথা বলেন। না। কোরআন ক্ষমতায় নিয়ে যেতে হলে কোরআনের ছাত্র হতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, এরকম কোরআনের চরিত্রবান কিছু মানুষকে সংসদে পাঠাতে হবে, ঠিক। তাহলে কোরআনকে ক্ষমতায় নিয়ে যাওয়া যাবে, যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক। বাংলাদেশ জামাত ইসলামী এ কারণেই সারা দেশব্যাপী 300 আসনে আমরা এরকম কিছু মানুষকে বাছাই করে মনোনীত করেছি। সেরকম একজন ব্যক্তিকে আমরা পীরগঞ্জে দিয়েছি, আপনারা চেনেন সবাই, মাওলানা নুরুল আমিন, চেনেন না? মাওলানা নুরুল আমিন দীর্ঘ প্রায় 30-40 বছর কোরআনের দার্স, কোরআনের তাফসীর মানুষকে বুঝিয়েছে, কোরআন বুঝিয়েছে, কোরআন অনুযায়ী মানুষের জীবনকে গড়ার জন্য চেষ্টা করেছে। তিনি নিজেও বহুবার এই কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছেন। এরকম একজন ব্যক্তিকে শুধু নয়, সারা বাংলাদেশে আমরা এরকম কিছু লোককে মনোনয়ন দিয়েছি, যাদের মাধ্যমে আগামী দিন হবে কোরআনের সংসদ, আগামী দিন হবে কোরআনের দেশ, আগামী দিন হবে ইসলামের দেশ। এটা কি আপনারা চান ভাই? সবাই চান? সবাই চান? একটু হাত দেখান না ভাই। আল্লাহু আকবার, হাত তোলেন সম্মানিত ভাই সব। এই জন্য আমরা যদি একটা বার দল মত নির্বিশেষে মুসলমান যারা কালেমাকে বিশ্বাস করি, যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি না সাইয়্যিদুল মুরসালিন পড়ি কিনা, নেতা হিসাবে সকল নেতার শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করি, এই লোকগুলো যদি একটা বার হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত ইসলাম, যে যাই হই না কেন, একটা বার যদি আমরা কালেমাওয়ালা মুসলমানগুলো ঐক্যবদ্ধ হই, তাহলে কি বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব কিনা বলেন তো? সম্ভব। ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে মত পার্থক্য করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো, কোরআনের আইন প্রতিষ্ঠা করো, ইসলামের বিধান প্রতিষ্ঠা করো, কিন্তু এক্ষেত্রে কোনো মত পার্থক্য করো না। কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে কোন দল পথের পথিক হোক না কেন, যদি কালেমাধারী হয়, যদি মুসলমান হয়, মুসলমান দাবিদার হয়, প্রত্যেকটা মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া দরকার যে আমাদের কোরআন এবারে সংবিধান করবো ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই যদি রাজি থাকেন, আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের কিছু ফরম আছে, আপনারা আমাদের সহযোগী হয়ে যান ইনশাআল্লাহ। আগামীর সংসদ যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কোরআনের সংসদে পরিণত করতে পারি, এজন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমাদের সাথে?